হরে কৃষ্ণ। আজকে আমরা আলোচনা করব মনুষ্য জীবনের উদ্দেশ্য কি। না, আমরা এই দেহ লাভ করে এই পৃথিবীতে এলাম। আচ্ছা, এই দেহ লাভ করে এই পৃথিবীতে আমরা কেন এলাম? ভগবান আমাদের এই দেহটা বাদ দিয়ে অন্য কোনো দেহ দিল না কেন? এগুলো একটা আমাদের জীবন জিজ্ঞাসা করা উচিত। একটা জীবন জিজ্ঞাসা একটা প্রশ্ন আছে। যারা যে সমস্ত মনুষ্য বা যে সমস্ত মানুষ নিজেকে নিজের জীবন জিজ্ঞাসা করে না, তারা মানুষের মধ্যেই বলছে নাকি ভগবদ্গীতা বলছে পড়ে না। তা আমাদের কর্তব্য জীবনের জিজ্ঞাসা করা। আমি এই মনুষ্য শরীর ধারণ করে এই পৃথিবী লোকে এলাম কেন? আবার এইখানে যদি বা এলাম, এত কষ্ট পাচ্ছি কেন? এত দুঃখ যন্ত্রণা, সংসার ছেলে বউ, কাজ শরীর চাইছে না, ইচ্ছা নেই, কাজ করবো না, তথাপি কাজ করতে হচ্ছে। শরীর খারাপ, কত মানুষ হসপিটালে, রোডে, কত রকমভাবে মানুষ পরিশ্রম করছে, দুঃখ পাচ্ছে, যন্ত্রণা পাচ্ছে, মৃত্যুবরণ করছে। এই যে দুঃখালয়ের দুঃখময়, এরকম আমার হচ্ছে কেন? আমি তো এটা চাইছি না, কিন্তু তথাপি চলে আসছে কেন? এই যে জিজ্ঞাসা। আমি যদি সারা জীবন অমর হয়ে থাকতাম কি সুন্দর হতো, কি আনন্দ করতাম। কিন্তু সেটাও তো হচ্ছে না। একদিন বুড়ো হয়ে যেতে হচ্ছে, মরে যেতে হচ্ছে। আর আপনারা জানেন না মৃত্যু কি, কিন্তু মৃত্যু হচ্ছে অসংখ্য যন্ত্রণা। কিন্তু যে ব্যক্তি চলে গেছে সে আর বলে দিতে পারছে না। তাই না হলে মৃত্যু যন্ত্রণাটা বুঝতে পারবেন, শাস্ত্রে উল্লেখ আছে। এইগুলো হচ্ছে জীবন জিজ্ঞাসা। তো আমাদের মনুষ্য জীবনের অ্যাকচুয়ালি উদ্দেশ্যটা কি, আর এখানে সে সুখী হতে পারছে না কেন, এই সম্বন্ধে আমি বিস্তারিত কয়েকটা কথা বলবো। আমাদের এই মনুষ্য জীবন লাভ করার একটাই উদ্দেশ্য। না, আমি এই দেহটা নই শুধু কয়েক মাসের জন্য বা কয়েক বছরের জন্য, তাতে 60 বছর হোক, 70 বছর হোক, খুব বড় যে হলে 90 বছর হোক, এইটুকু সময় অবধি আমার এই দেহটাকে দিয়েছে ভগবান। এটা হচ্ছে একটা তরী, আর এই জগৎটা হচ্ছে একটা সংসার সমুদ্র। এই সংসার সমুদ্রতে আমরা হাবুডুবু খাচ্ছি। সংসার সমুদ্রে কৃষ্ণ কৃপা করে এই দেহস্বরূপ একটা নৌকা দিল, বলছে এই নৌকা ধরে তুমি ওই পারে চলে যাও, যেখানে তুমি কষ্ট পাচ্ছ, আর কিছুক্ষণের মধ্যে মারা যাবে। কিন্তু এই নৌকা ধরে তুমি যদি ওই পারে যেতে পারো, তাহলে সেখানে অন্তহীন পার রয়েছে, যেখানে তুমি নিশ্চিন্তভাবে থাকতে পারবে, আর ভয় নেই, তুমি ডুবে যাবে না। কিন্তু এই দেহস্বরূপ নৌকাটাকে আমাদের নৌকার জায়গায় ব্যবহার করতে হবে, কিন্তু এরকমভাবে ব্যবহার না করে আমরা এই দেহটাকে ইন্দ্রিয় সুখ ভোগ, কামের ভোগ, টাকার ভোগ, গাড়ি ভোগ, বাড়ি ভোগ করছি, মানে ভোগের দিকে চালনা করছি এই দেহটাকে। কিন্তু এর জন্য উদ্দেশ্য নয়। মনুষ্য জীবনটা বা এই দেহটাকে লাভ করেছি ওইসব উদ্দেশ্য করে নয়, বা এটা করব, ওটা করবো, এটা করবো, এটা করবো, গাড়ি, চাকরি বাকরি, হ্যাঁ অবশ্যই সেইগুলো করা যাবে, কিন্তু একে মেন প্রয়োজনীয়তাটা কি, যে কারণের জন্য আমরা দেহটা লাভ করলাম। কারণ এর আগে আমরা 80 প্রকার জীবের শরীরে আমরা বাস করেছি। সেই 80 প্রকার শরীর একদম নিম্নজনের প্রজাতি, যেগুলো শুধু দুঃখময়, দুঃখ, নোংরা, মানে যেসব জায়গাগুলোতে বাস করা সম্ভব নয়, সেই সব জায়গাগুলোতে আমরা বাস করেছি। যেমন কীট, কত কত কীট বৃষ্টাতে দেখি মাখামাখি করছে, আনন্দ করে সেগুলোকে খাওয়া দাওয়া করছে, মজ চাপ করছে, পিকনিক করছে, আহা হা কি আনন্দ। যেমন শূকর সকাল আসে, পারে পারে ঘুরে বেড়ায়, গরম গরম খিচুড়ি খায়, চরম গরম, মানে কি ভালো লাগে। কিন্তু আমরা বলি কি অবস্থা, কারণ তার থেকে একটু উন্নত মানে আছি বলে এটা বলছি। কিন্তু ওই জায়গায় যখন ছিলাম তখন বলি না, ওইটা কিন্তু আনন্দ ছিল। তো এইরকম নিম্নজনিতে আমরা জন্মগ্রহণ করেছি 20 লক্ষ গাছে, ঠাই, রোদ, বৃষ্টি, ঝড়
সহ্য করতে যে 20 লক্ষ বার, মানে 20 লক্ষ বার জন্ম পেয়েছি সে গাছে, 9 লক্ষ বার জলে মাছ নিয়ে খেলাধুলা করেছি, আনন্দ করেছি, একটা পরিবার নিয়ে জলে সুন্দরভাবে ঘুরে বেড়াচ্ছিলাম। কেউ একদিন ছেঁকে তুলে নিয়ে পাড়ে ফেলে দিল, তা সবাই আমরা পরিবার উঠে অক্সিজেনের অভাবে লাফালাফি ছটফট করতে করতে মৃত্যুবরণ করে গেলাম। কি হলো রে হঠাৎ, এত অক্সিজেনের কষ্ট হচ্ছে, নিঃশ্বাসে কষ্ট হচ্ছে, লাফাতে লাফাতে মারা গেলাম। 11 লক্ষ কীটকিমি, 10 লক্ষ পাখি উড়ে বেড়াচ্ছিলাম, খুব সুন্দর, আহা আকাশে উড়ছি। কেউ একদিন জাল এড়ে বা ফাঁদ এড়ে আমাদেরকে রেখেছে, আমরা যে গেলাম, ধরা পড়ে গেলাম। তারা আনন্দ করে নিয়ে যে আমাদের দেহটাকে নিয়ে মহোৎসব করে দিল। কেউ হঠাৎ করে কোনো আদিবাসীদের ছেলে গুলটি চালিয়ে দিল, যা ব্যাগ গিয়ে ডানা ভেঙে গেল, উঠতে উঠতে পড়ে গেলাম ধপ করে এসে মাটিতে। এরকমভাবে জীবন করেছি। 10 লক্ষ বার ডিমে জন্মগ্রহণ করেছি, 30 লক্ষ বার পশুতে, অনেক দুঃখ, অনেক যন্ত্রণা, অনেক বেদনা। কুকুর, পশু পাখি, বিড়াল হয়ে জন্মগ্রহণ করেছি, কুকুর হয়ে অনেক বাড়িতে জন্মগ্রহণ করেছিলাম। একটা বাড়িতে ছিলাম হয়তো, হ্যাঁ, মালকিন বা মালিক ঘর ছেড়ে বেরিয়ে গেছে, আমি সুন্দর পায়েস ছিল খেয়ে নিয়েছি, দেখ গেছে, হা গরম গরম পায়েস চটাক 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 করে খেয়ে নিয়েছি। এসে দেখছি হ্যাঁ খেয়ে নিয়েছে, এই অবস্থা। আমি আমরা খেয়ে একটা গাছতলাতে সুন্দরভাবে বিশ্রাম করছি, নাক ডেকে ঘুমোচ্ছে, আর ও আমরা গরম জল চাপিয়ে দিয়েছে। হ্যাঁ, যেই চাপিয়েছে দেখেছে হালকা করে কুসুম কুসুম চরম গরম হয়েছে, দিয়েছে ঢেলে। আমি জানি কী ব্যাপার, আনন্দ করে ঘুমাচ্ছিলাম, হঠাৎ জ্বালা যন্ত্রণা কাঁই 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 করে কোন একটা একটু উড়ে গিয়ে জঙ্গলে প্রচণ্ড অসহ্য যন্ত্রণায় ছাল বাদরা ছিঁড়ে রক্ত বেরিয়েছে সেখান থেকে। ছটফট করতে 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 সেখানে দেহত্যাগ করলাম, মৃত্যুবরণ করলাম। এইরকম করে 80 লক্ষ আমরা নিম্ন